আমরা সকাল 7টার সময় কলকাতা থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা হলাম। খড়গপুর পার হয়ে আমরা ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছি। রাস্তাঘাট তাই বলে দিচ্ছে। আমরা এখন চলেছি জামশেদপুর বাইপাস ধরে। জামশেদপুরের শহরে আমরা প্রবেশ করিনি। এটি একটি জাতীয় সড়কের উপর দিয়ে আমরা চলেছি। জামশেদপুর একটা বড় শিল্পনগরী। শুধু ঝাড়খণ্ডেই নয়, এটি একটি দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরী। আমরা জামশেদপুর থেকে বেরিয়ে কাছাকাছি আমাদের চান্ডিল ড্যাম পার হব। রাস্তাটা ভীষণ সুন্দর, আর রাস্তার ধারে ধারে ছোটোখাটো বড় পাহাড় দেখা যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে চলেছি। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁদিকে সুন্দর ঘন জঙ্গল, সামনে পাহাড়, রাস্তা একদম খালি। আমরা এখন হুড্রু ফলস, জোনা ফলস পার হয়ে রাঁচি শহরে পৌঁছব। রাঁচি শহরের দূরত্ব কলকাতা থেকে 406 কিলোমিটার। রাঁচিতে সড়ক পথে এছাড়া ট্রেন পথে রাঁচি হাতিয়া এক্সপ্রেস, এছাড়া অন্যান্য অনেক ট্রেন রয়েছে, তবে হাতিয়া এক্সপ্রেসে যাওয়াটা ভালো। এছাড়াও জামশেদপুর ভায়া ও ধানবাদ ভায়া হয়েও রাঁচি যাওয়া যায়। সুন্দর সবুজ উপত্যকা, যেমন রাস্তা তেমনি প্রকৃতি, দুটোই আমাদের মনকে চোখে ভরিয়ে দেয়। আমরা রাস্তায় কোথাও আর থামিনি। আমরা এখন চলে এসেছি রাঁচির রক গার্ডেন্সে। এই রক গার্ডেন্সে বাচ্চাদের উপযোগী খেলার যন্ত্রপাতি রয়েছে। এছাড়াও একটি ড্যাম রয়েছে, ড্যাম বা লেক রয়েছে, যে লেকের জলে সারা রাঁচি শহর সরবরাহ করা হয়। সুন্দর সবুজ ঘেরা রক গার্ডেন্স কলকাতা রাঁচি থেকে মাত্র
মাত্র 3.5 কিলোমিটার দূরত্বে এই রক গার্ডেন্স। আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়েই চলেছি। সামনে একটি টিকিট কাউন্টার আছে, প্রতি টিকিটের মূল্য 20 টাকা হারে। সুন্দর এই পার্কখানে বিশেষ করে বিকেল ও 5 জানুয়ারি, 25শে ডিসেম্বর প্রচুর মানুষ এখানে আসে পিকনিক করতে। পিকনিক সেই অর্থে না, ঘুরতে আসে। এছাড়াও প্রতি বিকেল বেলায় এখানে জনমানবপূর্ণ থাকে। এখন যেহেতু লকডাউন চলছে, লোকজন কম। আমরা এখন যাচ্ছি লেকের কাছটা। বিশাল বড় একটি লেক। সুন্দর ঘেরা পার্ক ও লেকটি। এখান থেকেই রাঁচি শহরের জল পরিবাহিত হয়। ওই দেখা যাচ্ছে দূরদর্শনের ট্রান্সমিটার টাওয়ারটি। এই পার্কটি ঘুরতে এসে অবশ্যই চোখ জুড়োবে। বিভিন্ন মানুষজন এখানে ছবি তোলে।
এই রাঁচি শহর থেকে 8-9 কিলোমিটার দূরে রাঁচি পাগলা গারদ, যেটা ভারতের খুব নামকরা মেন্টাল হসপিটাল বা মানসিক হাসপাতাল। এছাড়াও রাঁচি থেকে 32 কিলোমিটার দূরে পত্রাতু ড্যাম, পত্রাতু ভ্যালি। আমরা আজ 3:30টার সময় এসে রিফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রক গার্ডেন্সের উদ্দেশ্যে। সামান্য টিফিন করে আমরা সোজা চলে এসেছি 5টার সময় এই ড্যাম বা লেকটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। ছোট একটা রকি পাথরের ওপর এই পার্কটি তৈরি করা হয়েছে। কচি কাচাদের তো অবশ্যই ভালো লাগবে, এছাড়াও বড়দেরও ভালো লাগবে। আগে, অর্থাৎ আজ থেকে 20-25 বছর আগে বিহারের মধ্যে ঝাড়খণ্ড অন্তর্গত ছিল। এখন ঝাড়খণ্ড স্বতন্ত্র রাজ্যের তকমা পেয়েছে। এই ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি। রাঁচি শহরটা একটু ঘিঞ্জি হলেও আশেপাশটা চমৎকার রাস্তাঘাট এবং চমৎকার সাজানো গোছানো। আমরা একটা আর্টিফিশিয়াল ব্রিজের ওপর দিয়ে যাব। এটি ইংল্যান্ডের ব্রিজের আদলে তৈরি। সুন্দর এই পার্কটি ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর পার্কের সুন্দর তো দেখতেই পাচ্ছেন। এখানে একটি আর্টিফিশিয়াল পিরামিড তৈরি করেছে পার্কের ভিতর। খুব সুন্দর, একেবারে অবিকল পিরামিডের মতো তৈরি। মিশরের পিরামিডের নকল একটা এখানেও তৈরি করা হয়েছে। একদম অবিকল পিরামিডের মতোই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে। সামনে একটি স্ফিংসের মূর্তি রাখা আছে।
বেশ বড় সড়ই। স্ফিংসের দৈর্ঘ্য এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রায় 20 ফুটের মতো, উচ্চতা 10 থেকে 15 ফুটের মতো। আর পিরামিড মোটামুটি 4 থেকে 5 তলা বাড়ির সমান। যারা মিশরে যেতে পারবেন না তারা এটা দেখেই ক্ষান্ত হবেন। এই পিরামিডের ভিতরে ঢোকার ব্যবস্থা আছে এবং বের হবার ব্যবস্থা রয়েছে। সুন্দর এই পার্কখানি। আমরা পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখছি। পরের দিন সকালবেলা ভোরবেলায় আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম 32 কিলোমিটার দূরে পত্রাতু ভ্যালি। এই পত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তাটি ভীষণ চমৎকার। কোথাও উঁচু নিচু নেই, একেবারে সুন্দর রাস্তা। রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য চমৎকার। আমরা অবশ্য কোনো একটি নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্যটাও আমাদের ধরা হয় না। তবে প্রাকৃতিক সৌন্দর্যটাও আমাদের একটা বাড়তি পাওনা। সেই কারণে বেশিরভাগ মানুষ জানলার ধারে বসার একটা অন্তর্নিহিত আশা থাকে। সুন্দর রাস্তাখানি। এই 32 কিলোমিটার রাস্তা সত্যি অপরূপ সুন্দর রাস্তা। কোথাও লেশমাত্র উঁচু নিচু বা কোনো ভাঙাচোরা নেই। জলছবির মতো রাস্তা। আর তেমনই পাশের দৃশ্যাবলী। আমার বেশিরভাগ ভিডিওতে রাস্তার ছবি বেশি থাকে, কারণ রাস্তাটা দিয়ে বোঝা যায় যে আমরা কোনখানে কোথায় যাচ্ছি এবং তার আশেপাশের প্রকৃতিগত কী অবস্থান সেটা বোঝার জন্য। যাওয়া তো শুধু গন্তব্য নয়, তার সঙ্গে এটাও এক্সট্রা পাওনা। সেই জন্য বেশ কিছুটা রাস্তা আমি রেকর্ডিং করেছি। রাঁচি সম্বন্ধে মানুষের একটাই ধারণা যে এই আমরা চলে এলাম পত্রাতু ভ্যালি, একটাই ধারণা
রাঁচি মানেই একটা পাগলাগারদের জায়গা, কিন্তু সেটাই নয়। পতরাতু ভ্যালির দৃশ্য, রাস্তাটা এঁকে বেঁকে সাপের মতো ওপরে নিচে উঠেছে নেমেছে, আর দূরে দেখা যাচ্ছে পতরাতু ড্যাম। এই ড্যামে রোয়িং করা, বোটিং করা, এছাড়াও পার্কের জলাশয়ের চারিপাশে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এটি একেবারে চারিদিকে পাহাড়, মাঝখানে এই পদ্মাতু ড্যামটি। ভ্যালিটি অপরূপ সুন্দর। দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। আমরা প্রায় 4-5 কিলোমিটার দূরেই রয়েছি। যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট, আমরা এখান থেকে পাখির চোখের মতো পুরো জায়গাটার চিত্র দেখতে পাবো। সেই কারণে আমরা আর কাছাকাছি যাইনি। সুন্দর রাস্তা এঁকে বেঁকে গেছে, এসছে। আমি পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে এই জায়গাটার চিত্র তুলে ধরছি। এখানে আমরা দেখছি দূরে পতরাতু ভ্যালির বোর্ড দেখা যাচ্ছে। কিছু লোকজন এসছে জায়গাটি দেখতে এবং চারিদিকে ছবিও তুলছে। পতরাতু ভ্যালি ছেড়ে আমরা আবার 32 কিলোমিটার দূরে রাঁচি শহরেই ফিরে আসছি। আর এই রাস্তাতেই পড়ে বিখ্যাত রাঁচি মেন্টাল হসপিটাল এবং মেন্টাল MBBS কোর্সের ইনস্টিটিউট। এরপর আমরা সোজা চলে যাব রাঁচি শহরেই অবস্থিত কালী মন্দিরে। খুব সুন্দর রাস্তাখানি, সবুজের মাঝখানে সাপের মতো রাস্তাটি এঁকে বেঁকে চলেছে। রাস্তার দুধারে সুন্দর রং করা, ডিভাইডার করা।
এই সমস্ত ট্যুর করতে গেলে হয় গাড়ি অথবা অটো নিয়েও আসা যেতে পারে, তবে অটোর একটি দূরত্ব বেশি হয়ে যাবে ও চড়াই উতরাই উঠতে নামতে অটোর পক্ষে একটু কষ্টকরই হবে। আমরা এখন এই মেন্টাল হসপিটালের কাছাকাছি চলে এসেছি। গভর্নর হাউস থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মেন্টাল হসপিটাল। দশম ফলস দেখতে যাওয়ার সময় আমরা রাস্তার ডান দিকে ধনী মন্দির দেখতে যাব। ধনী মন্দির বা সূর্য মন্দির। এখানে আমরা এলাম, আসার পর দেখতে পেলাম যে করোনার কারণে মন্দির দর্শন বন্ধ, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। বাইরে থেকেই মন্দিরের ছবি তুলে নিয়ে আমাদের ফিরতে হলো। খুব সুন্দর এই মন্দিরখানি। মন্দিরের আশেপাশের চিত্র আমরা ছাড়াও জনা কয়েক মানুষ এই মন্দির দর্শন করতে এসছে। মন্দির পরিদর্শন করে আমরা সোজা চলে যাব দশম ফলসে। এখান থেকে প্রায় 28 থেকে 30 কিলোমিটার, তারপর সেখান থেকে 9 কিলোমিটার রাস্তার বাঁদিকে গ্রামের পথ ধরে, যদিও গ্রামের পথ সরু, তবে রাস্তাটি ভারী চমৎকার। ধনী মন্দির থেকে সরাসরি যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য আমি তুলে ধরলাম। আমরা এখন দশম ফলসের কাছে পৌঁছে গেছি। দশম ফলস ভারী চমৎকার এক ঝর্ণা। এই ঝর্ণা 10 দিক থেকে এসে এক ধারায় মিশেছে, সেই কারণে এই ঝর্ণার নাম দশম ফলস। ভীষণ খরস্রোতা কাঞ্চি নদী পড়ছে 144 ফুট উঁচু থেকে
গিয়ে মিশছে সুবর্ণরেখায়। পাহাড় থেকে নামছে 10 ধারায়, নামও তাই দশম। উড্র জলধারা রুদ্ধ হওয়ায় দশমী আজ পর্যটক বিনোদনের মুখ্য ভূমিকা নিয়েছে। পরিবেশ সুন্দর থাকারও ব্যবস্থা রয়েছে এখানে। দশম থেকে 69 আর শহরের উত্তর পূর্বের হুড্রুর দূরত্ব 43 কিলোমিটার। জলবিদ্যুৎ তৈরির জন্য বাঁধ তৈরিতে জলের ধারা কমলেও আকর্ষণ আজও এর অদ্বিতীয়। 320 ফুট উঁচু থেকে জলধারা পড়ছে সুবর্ণরেখায়। চারপাশে বড় বড় পাথরখণ্ড, বিপদ তাই পদে পদে। নামতেও হয় ত্রয়ীর মধ্যে বেশি, সাবধানতা পালনীয়। চড়ুইভাতি সুন্দর পরিবেশ। রাঁচির বিভিন্ন জলপ্রপাতগুলি হল হুড্র, জোনা, দশম, রাজরাপ্পা, গৌতম ধারা জলপ্রপাত। তার মধ্যে দশম এক আকর্ষণীয় ভূমিকা নিয়েছে। প্রবল জলরাশির মধ্যে কোথাও কোথাও উঁচু ঢিপির মতো পাথরখণ্ড দেখা যাচ্ছে। আর এই ধারাটি উঁচু থেকে নিচে পড়ছে বটে, কিন্তু মোটামুটি সমান্তরালভাবেই এগিয়ে চলেছে। এই ধারা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না কতখানি খরস্রোতা। 10টি ধারার সমাহারে গঠিত এই দশম ফলস।
বাঁদিকে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট 4টি স্টেপে ভাগ করা হয়েছে। প্রথমটা উঁচুতে, দ্বিতীয়টি মাঝামাঝি, তৃতীয়টিও মাঝামাঝি এবং সর্বনিম্নটি একেবারে নিচের ভিউ পয়েন্ট। এখান থেকে জলপ্রপাতটি দৃশ্য ভীষণ নয়নাভিরাম। আমরা দশম ফলস দেখে গ্রামের পথ দিয়ে সোজা 9 কিলোমিটার চলেছি। রাস্তার দুধারে সুন্দর সুন্দর ঘরবাড়ি, মাটির বাড়ি, টালির ছাউনি, এছাড়া দুপাশে সুন্দর সবুজে ঘেরা জঙ্গল। সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো রাস্তাঘাট এবং প্রাকৃতিক পরিবেশ, সত্যিই মনোরম। একদম গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, সমস্ত সবুজের আমরা এখন চলেছি রাঁচি টাটা সড়ক পথে। এই পথেই পড়বে চান্ডিল লেক, চান্ডিল ড্যাম। তারপরে পড়বে দলমা পাহাড়, যেখানে প্রতি বছর এই পাহাড় থেকে হাতি নেমে আসে জনপদে। রাস্তা ভীষণ চমৎকার। চার লেনের রাস্তা, এপাশ থেকে দুজন যেতে পারবে, ওপাশ থেকে দুটো গাড়ি আসতে পারবে। রাস্তার দুধারে ছোট ছোট দোকান, বাড়ি দেখা যাচ্ছে। আমরা পুরো রাস্তাটাই এখন পড়বে টোল প্লাজা। রাঁচি, চান্ডিল, পদ্মাতু দেখার জন্য বেস্ট সময় সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত। এরপর রাঁচিতে মোটামুটি গরম বেশ ভালোই এবং বর্ষাও বেশ ভালো হয়।
দূরে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা কলকাতার দিকে ফিরছি। রাস্তাগুলো ভীষণ সুন্দর সুন্দর, রাস্তার উপর মার্কিং করা। এবার আমরা প্রধান সড়ক পথ থেকে চান্ডিল ড্যামের দিকে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি 2 লেনের রাস্তা, আসা যাওয়া করতে পারে একটা একটা করে গাড়ি। বাঁদিকে সুন্দর একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়েই আমরা চান্ডিল ড্যামে যাব। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। এই আমরা চান্ডিল লেকের কাছে চলে এসেছি। বাঁদিকে চান্ডিল ব্যারেজ। ব্যারেজ রাস্তা দিয়ে আমরা সোজা চলেছি। আমরা এখন চান্ডিল ড্যামের পাশ দিয়ে চলেছি। বাঁদিকে সুন্দর ড্যামটি। এখানে নৌকা বিহার, পিকনিক স্পট। সুন্দর পাহাড়ে ঘেরা। ডান দিকে সবুজ শাল পিয়ালের জঙ্গল। দূরে দেখা যাচ্ছে নৌকাগুলো নড় করে দাঁড়িয়ে আছে। বাঁদিকে বিরাট বড় লেক। ছেলেমেয়েরা এখানে বিশেষ করে বিশেষ বিশেষ দিনে তারা আসে পিকনিক করতে।
এছাড়া বিভিন্ন জায়গা থেকে পর্যটনের লোকজন আসে এই চাঞ্জাইল লেকে ঘুরতে আসে। জল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে চান্ডিল বাঁধ দেখা যাচ্ছে। এই চান্ডিল ড্যামে আসার, লেকে আসার রাস্তা। ডান দিকে লেক, বাঁদিকে সবুজ ঘন জঙ্গল। আমাদের ড্রাইভার অজয় রায় আগে আগে চলেছে। চান্ডিল লেক দেখে আমরা আবার ফিরে আসছি রাঁচি টাটা সড়ক পথে। রাস্তার দুধারে একেবারেই ফাঁকা। দূর থেকে ব্যারেজের অংশ দেখা যাচ্ছে। সুন্দর ঝর্ণা বেয়ে চলেছে, ড্যামের জল চলেছে। এই চান্ডিল লেক দেখার পরে আমরা সোজা কলকাতায় পৌঁছে যাব। আর কোথাও রাস্তায় থামবো না। রাস্তার মাঝে কোথাও কোথাও একটু আধটু খারাপ রাস্তা দেখা যাচ্ছে। আমাদের রাঁচি পর্ব এখানে শেষ। আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভ্রমণ নিয়ে। যদি ভালো লেগে থাকে তবে আগামী পর্বগুলো অবশ্যই দেখবেন। আজকের মতো এখানেই শেষ।